আজকের একটা নিউজ দেখলাম নরসিংদীতে, একটু আগে নিউজটা দেখলাম। নরসিংদীতে এক মাহফিলে আপনার এক দলের যারা মনে করে এখনই মনে হয় ক্ষমতায় এসে বসছে, তারা এই দলের দুই ভাগাভাগি হয়ে মাহফিলের পুরো প্যান্ডেল পুড়ে ফেলছে। আজকের নিউজ এটা, নরসিংদীতে কিছুক্ষণ আগে মাহফিলের স্টেজ পুড়ে ফেলছে তারা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত রাখুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, তার টেম্পল নির্মাণ করতে চায় ইসরায়েল, আরেকদিকে এই যে হিন্দুত্ববাদী ভারত, এরা চায় অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে। একদিকে ইসরায়েল, দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবে, তাদের মসি আসবে, পুরো পৃথিবী তারা দখলে নিবে, ইসরায়েলিদের কথায়, ইহুদিদের কথায় গোটা পৃথিবী চলবে, এটা তাদের স্বপ্ন। এজন্য তারা, আমাদের কাছে নিউজ আছে, এজন্য তারা যে কোনো মুহূর্তে, আল্লাহ মাফ করুক, এরা এই যুদ্ধবিরতি খেলা খেলতে থাকবে, যে কোনো মুহূর্তে তারা আল আকসার উপরে আঘাত হানবে, নাউজুবিল্লাহ, এবং আকসাকে ধ্বংস করে দিয়ে তারা সেখানে তার টেম্পল নির্মাণ করবে, এটা তাদের প্ল্যান। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই হিন্দুত্ববাদীদের স্বপ্ন হলো অখণ্ড ভারত, রাম রাজত্ব কায়েম করা, অখণ্ড ভারত। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তানের কিছু অংশ, এই সমস্ত অঞ্চল নিয়ে অখণ্ড ভারত, যেই দেশ রাম রাজত্বে চলবে, যেই দেশে হিন্দুত্ববাদীরা ব্যতীত অন্যদের ভোটাধিকার থাকবে না, যেই দেশে অন্য ধর্মের লোকেরা উপরের কোনো স্থানে গিয়ে চাকরি করতে পারবে না, যেই দেশে হিন্দুত্ববাদীরা হবে এক ক্যাটাগরির নাগরিক, এরপরে যারা অন্যান্য যারা এরা সাধারণ নাগরিক বা বিসি, এইভাবে। এই হলো এদের চিন্তা চেতনা। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, প্রিয় মুসলিম উম্মাহ, আমি আপনাদের কাছে, আমাদের কাজটা কি আসলে, আমাদের কাজটা কি? নামাজের কথা, হজের কথা, কোরবানির কথা, রোজার কথা, এগুলো তো বলবোই আমরা, এগুলো তো এই উম্মার কাছে দায় হিসেবে আমাদের দায়িত্ব পৌঁছাইতে হবে। কিন্তু এটাই কি আমাদের আসল কাজ? আমি তো মনে করি আল্লাহ পাক যে উদ্দেশ্যে রসুলকে পাঠিয়েছেন, কোরআনের যে ঘোষণা তিনি দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিন দিয়ে, হিদায়াত সহকারী। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সমস্ত দিনের উপর এই দিনকে বিজয়ী করবার জন্য। বলেন না, কিসের জন্য? সমস্ত দিনের উপর, সমস্ত মতবাদের উপর এই দিনকে বিজয়ী করা। সমস্ত মতবাদ, সমস্ত জাহালত, সমস্ত কুফরি সিস্টেম, শিরকি সিস্টেম, সমস্ত তাগুতি সিস্টেম, সব কিছুকে পরিবর্তন করে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্যই আমার রসুলকে আল্লাহ পাক পাঠাইছেন। আচ্ছা, ওই কাজটা এখন রসুল নাই, ওই দায়িত্বটা কি এখন উলামায়ে কেরামের না? আমার কথা কি বুঝাইতে পারতেছি না? বুঝতেছেন আপনারা? ওই দায়িত্বটা কি উলামায়ে কেরামের আছে না? ওই দায়িত্বটাই আমরা পালন করতেছি। সেই দায়িত্বটা কি? এই উম্মাকে বুঝানো, শত্রু মিত্র চিনানো, এই উম্মাকে ঐক্যবদ্ধ করা, উম্মার বিজয়ের জন্য, শাহাদাতের জন্য এই উম্মাকে ঐক্যবদ্ধ করা। যেই বড় শত্রু আমাদের উপর চেপে বসে আছে, এই শত্রু থেকে রক্ষা পেতে হলে এই দলাদলি, এই মতাদর্শিক আদর্শগত চিন্তা চেতনার তাফাররুক, দলীয় তাফাররুক, এই মতবাদ, একে অপরের সাথে হাতাহাতি মারামারি, মুসলমান এটা চলতে পারে না। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঈমানের দাবিতে, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, এই ভূখণ্ড রক্ষা করবার জন্য। এই কনসেপ্ট প্রত্যেকটা মানুষের অন্তরে ধরায়া দেওয়া, এটা দায়ীদের দায়িত্ব। প্রিয় হাজিরিন, প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, আল্লাহ পাকের কথা ক্লিয়ার বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেছেন, তোমাদের কঠিন শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা। আমরা একদিকে তার টেম্পল নির্মাণ করবার জন্য ইহুদিদেরকে তৈরি দেখতেছি, আরেকদিকে অখণ্ড ভারত, রাম রাজত্ব প্রতিষ্ঠার জন্য হিন্দুত্ববাদীদেরকে দেখতেছি। প্রিয় মুসলমান,
আমি জানতে চাই, বাবরি মসজিদ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে, আপনারা কি এটা জানেন? কারা করছে এটা? শুধুমাত্র ভেঙ্গে চুরমার করে নাই, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করছে। করছে কি করে নাই? প্রিয় হাজিরিন, যারা আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করেছে, আল্লাহ না করুক এরা যদি সুযোগ পায় বাইতুল মুকাররম ভেঙ্গেও মন্দির বানাবে না? আমার কথা বুঝতেছেন? করবে কি করবে না? আপনাকে আরেকটা নিউজ দেই, আমরা এই নিউজগুলো জানিও না, পড়িও না, শুনতেও চাই না। আমাদের ওই কাশ্মীরের কিংবা ইসরায়েলের ফিলিস্তিনের গল্প একটু পরে হবে। একেবারে কাছাকাছি আসেন, আসাম, বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি আসাম। আসামে মুসলমানদের ঘর বাড়ি প্রায় প্রতিদিন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। মুসলমানদের মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, মসজিদগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। বাঙালি বাঙালি বলে মুসলমানদেরকে আসাম থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করা হচ্ছে, খুব কাছেই। এবার আসেন আমাদের দেশ নিয়ে। তাদের একটা সাজানো গুছানো পুতুল ছিল বাংলাদেশে, যেটা ৭৫ পরবর্তী ৬ বছরে একেবারে ভারতের মোস্ট প্ল্যানে তারা এই পুতুলটাকে তৈরি করেছিল। ৭৫ থেকে ৮১ পর্যন্ত ৬ বছর ভারতে রেখে খাওয়াইয়া পড়াইয়া এই পুতুলটাকে বাংলাদেশে পাঠাইছিল, একেবারে আদর্শিকভাবে কিংবা ব্রেন ওয়াশ করে বাংলাদেশে পাঠাইছিল এই দেশের ইসলাম পন্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য। সেই পুতুলটার নাম হলো শেখ হাসিনা। ৭৫ পরবর্তী ৬ বছর ভারতে রাইখা খাওয়াইয়া পড়াইয়া রয়ের প্ল্যানে তাকে শিখানো হয়েছে, তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে ইসলামপন্থীদের বিরুদ্ধে, এবং একে একে এদেশের ইসলামপন্থী সবগুলো দলকে, আলেম ওলামাদেরকে ধ্বংস করার যত নীল নকশা সব বাস্তবায়নের জন্য তাকে বাংলাদেশে আনা হয়েছিল। এবং আমি মনে করি ৮০% প্রায় সে করেও ফেলছিল। এদেশের ইসলামপন্থী দলগুলোর অবস্থান কি আপনারা দেখেছেন হাসিনা আমলে এদেশের ইসলামপন্থীরা আলেমরা কিভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আমরা আমাদের উপর কি পরিমাণে জুলুম করেছে। প্রিয় হাজিরিন, আল্লাহ পাকের একটা আয়াত আছে, ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলতে চান, ও দুনিয়ার ষড়যন্ত্রকারীরা, এই দুনিয়ার ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, আল্লাহ বলেন আল্লাহু খায়রুল মাকিরিন, নিশ্চয় আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী। পরিকল্পনাকারী কে? ষড়যন্ত্রকারীরা কি জানতো ২ তারিখেও জানতো ৫ তারিখ পালান লাগবে? হ্যাঁ, সুবহানাল্লাহ। 2 তারিখেও জানতো না, 2 তারিখ তো দূরের কথা, 5 তারিখেও মনে হয় খুব জানতো না যে একটু পর আমার পালাইতে হবে, না এলে কি রান্না করা খাবার পালাইয়া থুয়ে যাইতে হয়। হ্যাঁ, রান্না করা আল্লাহর ধরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহর ধরা দেখছেন নি? আল্লাহ পাক এমন ধরা দিয়েছেন, রান্না করা খাবার খাওয়া যাইতে পারে নাই। আমি তো মনে করি এর চাইতে বড় শিক্ষা জালেমদের জন্য আর কিছু হইতে পারে না। এর থেকেও যদি নতুন করে কেউ জালেম হওয়ার চিন্তা ভাবনাও করে, আমি একটা কথা প্রায় প্রোগ্রামে বলে থাকি, আজকেও বলি আমার প্রিয় ভাইকে সামনে নিয়ে, আমি একটা কথা প্রায়ই বলি, হাসিনা পালায়া যাওয়ার দৃশ্য এর চাইতে আরামদায়ক শান্তিদায়ক আর কিছু হইতে পারে না। কিন্তু আমি তার চাইতেও বড় খুশি বাংলাদেশের যুব সমাজ ফিলিস্তিনিদের মতো কামানের সামনে, বন্দুকের নলের সামনে বুক পেতে দিতে শিখছে। কেন খুশি জানেন? কারণ এটা নতুন করে কোনো জালেম হওয়ার বা জালেমদের জন্য এটা একটা শিক্ষা।
আমি তো মনে করি খুব বেশি দিন যাবে না, এটা আমি একটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, আমি দল মত কারো নাম বলবো না, কিন্তু খুব বেশি দিন যাবে না, আল্লাহ না করুক, নতুন কোন জালেমের বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগতে পারে। এই জন্য একটা কথা কি জানেন, আমার সবচেয়ে খুশির কারণটা এটাই, যে উম্মার যুবকেরা জালিমদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে শিখছে। আলহামদুলিল্লাহ, যে ভারত সহ পৃথিবীর সমস্ত জালেমদেরকে আমাদের দেখায় দেওয়ার সময় এসছে। আমরা মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, আমরা সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি। রাজি আছেন তো ইনশাআল্লাহ?